হ্যালো সকল ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে মাটি খুঁড়তেছি। হয়তো অনেকে এটা বুঝতেছেন না আমি কেন মাটি খুঁড়তেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন না? আর সেটি হচ্ছে মাটি খোঁড়ার কারণ হচ্ছে, আমার দেখতে পাচ্ছেন পাশে আমার একটি গাছ, আর এটি হচ্ছে একটি আঙ্গুর গাছ। আঙ্গুর গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাটিটা শক্ত হয়ে গেছে। মাটিতে কোনো রসালো বা কোনো সার নেই, সেজন্য আমি এখানে গর্ত করে দিয়েছি এবং গর্ততে কিছুটা সার প্রয়োগ করার পরে এখানে পানি সেচ দেবো। আর দেখতে পাচ্ছেন এটি আমার প্রুনিং করে একটি আঙ্গুর গাছ। প্রুনিং করে দিয়েছিলাম কিছুদিন আগে, সেখান থেকে নতুন পাতা গজিয়েছে, নতুন ডাল গজিয়েছে। নতুন ডালে দেখতে পাচ্ছেন আবার আঙ্গুরের থোকা বের হয়েছে, এই দেখতে পাচ্ছেন আঙ্গুরের থোকা। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার আরেকটি ডালে, নতুন ডালে এখানেও বেশ কিছু আঙ্গুরের থোকা বের হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখছেন, এই যে একটা আঙ্গুরের থোকা এখানে, আর ওই যে ভিতরে এই যে একটা আঙ্গুরের থোকা, এই যে উপরে আরেকটি। সেজন্য আমি এখানে যেন পর্যাপ্ত পরিমাণ পানি পায় বা রস পায় গোড়াটা, সেজন্য আমি এই ব্যবস্থা করে দিয়েছি। অনুরূপভাবে পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মালটা গাছ। এই মালটা গাছে প্রথমবারের মতো বেশ কিছু অনেক অনেক দেখা যাচ্ছে যে আপনার মালটা ধরেছে, যে এরকম প্রতিটা ডোগায় মালটা ধরেছে। সেজন্য আমি এই গাছের গোড়াটাতেও আমি এভাবে গর্ত করে দিয়েছি যেন পানি সেচ দিতে পারি। তার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার হলো, আর এটি হচ্ছে আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছের গোড়াতেও আমি এভাবে গর্ত করে দিয়েছি পানি সেচ দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এভাবে আপনাদের গাছে পানি সেচ দিতে পারেন।